নবম পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য এলো এক চরম হতাশার খবর। যে ঘোষণার দিকে তাকিয়েছিলেন লাখ লাখ কর্মচারী, যে ঘোষণাকে ঘিরে মাসের পর মাস অপেক্ষা, আজ সেই অপেক্ষার জবাব দিল সরকার। এই মুহূর্তে নবম পে স্কেল ঘোষণা হচ্ছে না। সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, নতুন বেতন কাঠামো এখনই আসছে না। কারণ হিসেবে তুলে ধরা হয়েছে দেশের বর্তমান আর্থিক সংকট এবং সামনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই দুই বাস্তবতায় অন্তর্বর্তীকালীন সরকার নতুন পে স্কেল ঘোষণা থেকে সরে এসেছে। সরকারি সূত্র বলছে, নির্বাচন সামনে রেখে এখন কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ। ফলে বহু প্রত্যাশিত নবম পে স্কেল আপাতত থমকে গেল সময়ের দেয়ালে। তবে এখানেই সব শেষ নয়। অন্তর্বর্তী সরকার পে স্কেল বাতিল করেনি, শুধু পিছিয়ে দিয়েছে। বর্তমান প্রশাসনের পরিকল্পনা হল একটি পূর্ণাঙ্গ চূড়ান্ত রূপরেখা তৈরি করে তা নির্বাচিত পরবর্তী সরকারের হাতে তুলে দেওয়া। পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান জানিয়েছেন, কমিশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। ২১ জানুয়ারি চূড়ান্ত সভার মাধ্যমে সুপারিশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে। এরপর প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার মাধ্যমে প্রতিবেদন সরকারের কাছে যাবে। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর একেবারে পরিষ্কার ভাষায় বলেছেন, নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনাই নেই। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না। কমিশনের তথ্য অনুযায়ী নতুন বেতন কাঠামোর জন্য ৩টি অনুপাত নিয়ে আলোচনা হয়েছিল: ১:৮, ১:১০ এবং ১:১২। সব আলোচনার শেষে চূড়ান্ত হয়েছে ১:৮ অনুপাত, অর্থাৎ সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান হবে ৮ গুণ। সর্বনিম্ন বেতন নির্ধারণে ৩টি প্রস্তাব এসেছে: ২১,০০০, ১৭,০০০ এবং ১৬,০০০ টাকা। কোনটি চূড়ান্ত হবে সেই সিদ্ধান্তও নেবে নতুন সরকার। উল্লেখ্য, গত ২৭ জুলাই গঠিত হয় ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন ২০২৫। আগামী ১৪ ফেব্রুয়ারি কমিশনের ৬ মাসের মেয়াদ শেষ হচ্ছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ জানিয়েছেন, মূলদৃষ্টি ও দেশের আর্থসামাজিক বাস্তবতা বিবেচনা করে একটি আধুনিক কাঠামো তৈরি করাই লক্ষ্য। সময় পেলে ঘোষণা দেওয়া হবে, না হলে নতুন সরকার এসে এটি বাস্তবায়ন করবে। সব মিলিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য এটি নিঃসন্দেহে এক বড় দুঃসংবাদ। নবম পে স্কেল আসছে, কিন্তু এখন নয়। অপেক্ষা আরও বাড়ল, আশাও ঝুলে রইল নির্বাচনের পরের দিনের দিকে।